বালির ঘর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় আসিফ যে তোকে নির্যাতন করছে সেইটার প্রতিশোধ নিতে তো আমি এখানে আসছিলাম। না 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 মা, তোমার ওইটা নিয়ে একদম ভাবতে হবে না, আমি আসিফকে দেখে নেব। আন্দু, তুমি বইয়ের থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করা একটা মানুষ। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের কথা শুনলেই তোমার এক ধরনের শিহরণ তৈরি হবে। তোমার রিলেশনশিপ হবে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো। বুঝতে পেরেছো? ঢং করো না আমার সাথে। আমি বাড়ি যাচ্ছি, বিয়ে ঠিক করব, জানালেই চলে আসবে। হ্যাঁ, কি যে বলো আম্মা। আপনাকে যেতে হবে। এটা আমার ভাতিজার বাড়ি, আমি এক পাও নড়বো না আমার মেয়ের বিয়ে না দেওয়া পর্যন্ত। নায়ক রুশো খানের খালা একই প্রতিশোধ নিলেন সবাইকে হাসপাতালে পাঠিয়ে। কিলু শোন না রে কথাটা। সাউন্ডটা কমা। বল। রাকিব, ইমার্জেন্সি, চলে আয়। ওকে। হুম। কি হিরো, কি করিস? কিরে কথা বল। কাই রূপ এই যা তো গেলি, তোর তো কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। যা, তোর ইচ্ছের আমি কবে পাত্তা দিছি? হ্যাঁ, আজকে পাত্তা দিব। কি হচ্ছে তোর বল, বলে শেষ করে বেরো। ব্রো, ছাদের তাণ্ডব হচ্ছে বুঝলি, চল দেখে আসি। কিসের তাণ্ডব? কি সমস্যা? কি ছাদে না গেলে জানবি কি করে? চল না ব্রো। ব্রো, তোর সাথে তুই যা, আমার কোথাও যাওয়ার কোনো ইচ্ছা নেই। যা চল না বল, লাইফটাকে একটু কালারফুল করতে হবে। চল। তোর কালার কি তুই স্যার, তোর মতো তো রং নেই আমার জীবন, এত কালারফুল না আমার জীবন। ব্রো, আমার জীবন যদি কালারফুল হয় না, তাহলে তোর জীবনও কালারফুল। আর তোর জীবনে যদি কোনো কালার না থাকে, তাহলে এই কালার দিয়ে আমি কি করব?
এই রঙের দুনিয়া আমি চাই না চাই ব্রো চলো ছাড়ি তোর এই রঙের দুনিয়া, তোর যে কতগুলো টিক আছে না সাইডের মেইন গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড, ওদের গিয়ে দেখা। আমার এই সমস্ত কালার ফালার দেখে থাকিস না, যা বেরো। ব্রো 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 খেপিস না। আচ্ছা খেপা বাদ দে, ছাদে চল, তোর মন একদম ফুল ফ্রেজ একদম মনে ফ্রেশ হয়ে যাবে। চল চল। রাকিব। কি? আমার মতো এরকম অযোগ্য আর অপদার্থ মানুষের কোথাও গেলেও যা, না গেলেও ওটা। আমার কোথাও যাওয়ার কোনো ইচ্ছা নেই। ব্রো দেখ, তুই অযোগ্য পদার্থ কিনা তা তো আমি জানি না, হইলে হইতেও পারিস, কিন্তু ভাই হিসেবে ইউ আর দ্য গ্রেটেস্ট ইন দিস ওয়ার্ল্ড। ভাই তোর কাপড় আমি কত পরছি, তোর কাছ থেকে টাকা নিয়ে আমি বেক করছি। তুই না থাকলে, তুই কাপড় না দিলে, তুই টাকা না দিলে আমার তোর লাইফে প্রেম ভালোবাসাই আসতো না। দাদা ভাইকে তো ভয়ে অনেক কিছু বলতে পারি না, কিন্তু কিন্তু আমার লাইফের সব কিছু আমি তোর সাথে শেয়ার করছি। এই সমস্ত জিনিস সেম এজের ভাই ব্রাদারদের মধ্যে হয়, কাজিনদের মধ্যে তো চলেই। আমি স্পেশাল কিছুই করিনি। তুই স্পেশাল কিচ্ছু করিস নাই, তুই এটা বলছিস? ভাই একবার মনে করে দেখ, ঈদে যখন গ্রামে গেছিলাম, আমার 5-7টা পোলা কাদার মধ্যে ফালাই দিল, তুই হিরোর মতো একটা একটা করে সব কটা কাদায় চুপাইছিস। সেই দিন থেকে ব্রো তুই আমার লাইফের হিরো। তুই কবে বড় পর্দার হিরো হবে আমি জানি না, কিন্তু আমার লাইফে তুই অলরেডি হিরো ব্রো। ব্রো শোন, আজকে যারা না তোকে একটা পাসিং শট দেওয়ার জন্য সেটার মধ্যে বসায় রাখছে, একদিন দেখবি তারা তোর পেছনে সেলফি তোলার জন্য হেমিলনের ইঁদুরের মতো ছুটে বেড়াবে, আর তুই সেদিন হবি বাংলাদেশের সুপারস্টার HRK হাসান রুশো খান খান খান। হাসান রুশো খান, yes, HRK HRK। ব্রো বুঝছে তোর পাম্পটি হয়েছে, এই সমস্ত পাম্পটি আমার সাথে চলে না। বেরো বেরো বলছি, বেরো। যা যা মুখস্থ করে বমি করছিস, বুঝছে পান্ত শেষ। আই সারেন্ডার। কিন্তু ব্রো আমি যা যা মুখস্থ করে এসেছিলাম সব না বমি করার শেষ, এখন আর মুখে কাজ হবে না, কাজ হবে হাতে। চল চল চল। রাকিব ওঠ, রাকিব ওঠ। রাকিব যাইতেছি যাইতেছি মানুষ সময় নিস না, সময় নিস না। ফাস্ট 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 ফাস্ট। বড়ি তারা জোরে পড়ি দিই। সবাই দাঁড়ায় আছে কতক্ষণ ধরে, সবাই মানে সেটা বুঝে যাবে। চল আগা আগা। ওই ওই ব্রো সারপ্রাইজ। চলো। কিসে সার্ভে? আমার সার্ভে চলো। রাকিব অনেক মার দিবি। রাকিব সোজা সোজা। হ্যাঁ হ্যাঁ ওকে। ডানে মোড়, ডানে মোড়। তোমার ফালা দিছ ভাই। কিচ্ছু হবে না, যা ভাই ওরেস বল মৃত্যু নিয়ে ফাইজানি করতে ওদের হাত থেকে ফালা দিছ না। চুপ থাক না, কিচ্ছু হবে না। তোর কই তোর কই নিয়ে যাচ্ছিস? তুই এই যে ছাদে আনছস আমারে, আমি যদি পড়ে যাই কিচ্ছু। ভাই তুই ফালা দিস না ভাই, আমার তোর উপর বিশ্বাস নাই। তুই 1 2 3 বস 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 বস। হ্যাঁ বসি। তোরা তিনজন, হ্যাঁ একটু দাঁড়া, এরকম কর এরকম কর এরকম কর এরকম কর। এবার তালি দে তালি দে তালি দে। চমৎকার আয়োজন করছিস আমাকে বাঁচানোর জন্য, চমৎকার। হ্যাঁ পচাবো ঠিকই, বুঝছিস, এই যে তোকে না, তোর মতো এরকম উদীয়মান সম্ভাবনা সূর্য সন্তানকে, আগামীর হিরোকে যে পাসিং শট দেয়ছে সেই স্টুপিডটাকে। বাহ বাহ, এই সমস্ত বিশেষণ এনাফ এনাফ আমাকে ভরপুর ট্রোল করার জন্য। বুঝলি না রে ভাই, বুঝলি না তোর প্রতি এই বোনের ভালোবাসাটা, বুঝলি না। এসব বিশেষণ না ভালোবেসে আসে, বুঝছিস? খুব ভালোবাসা। গাইস, আমি আমার টিকটক টাইম স্যাক্রিফাইস করে তোমাদের সবার জন্য চা বানাইছি। আই ডিজার্ভ আ থ্যাংক ইউ অর একটা হাততালি। ইউ নো
এই স্ন্যাক্সটা আমি স্পন্সর করেছি। আমি রুশুকে ছাদিয়ে আসছি। তালিয়া! হ্যাঁ, এই চা খেলে যে কারো গরম মাথা ঠান্ডা হয়ে যাবে। চিনি দিছিস? আহ, আচ্ছা আমার চায়ে চিনি আছে? ওরা খাদ্য নায়ক হবে পরে। রুশু দেখ, তোর স্টাইলিং করার ভিডিওতে 2 লাখ ভিউ আসছে। গাইস, you know what? This is my second most view video. আর আর কমেন্ট গুলো যে পড়ছে না, এই কি লিখছে রে? আর কি লিখবে? আমার ট্রোল করার জন্য, পচানোর জন্য যা যাই না সব শব্দটার মধ্যে আছে। I'm pretty sure. লিখবেই তো, তোমার কস্টিউম ডিজাইনারটাকে। মোটেও না, রুশুকে হ্যান্ডসাম গুড লুকিং কমপ্লিমেন্ট দিচ্ছে। তোদের বিশ্বাস না হলে তোরা দেখ। এই ইলু, তোর যে ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউ পড়ছে ওইটাও দেখা। দেখি দেখা তো। আর দেখা না, ওইটা রাকিব সুইসাইড করেছিল বলে রাকিবের লাশের ভিডিও টিকটক। ও মা, তুই এটা রেখে দিছিস কেন? ভিডিওতে অনেকগুলো ভিউ হই। হ্যাঁ, আর রাকিবের চেহারা তো তেমন একটা দেখা যায়। বিচার লাগবে। ওর ভিডিও ডিলিট কর। আর ওর তো টাকা আসে এর থেকে। রাকিব, তুই মরে গিয়ে না কাক হয়ে গেছিলি? কাকটা কই গেল? আচ্ছা, প্রথমে কি দিব? তেল নাকি মাংস? ইস, আজকে আমার পাকা কলার মাংস ভুনা খেয়ে আন্দু বলবে, খালা তুমি তো ম্যাজিক। এ কি বুবু, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আরে সরেন তো, সরেন। আমি আজকে বাচ্চাদের জন্য পাকা কলার মাংস ভুনা বানাবো। আপনি এখান থেকে সরেন তো, সরেন। আমি এই রান্নার সময় না কেউ আশেপাশে থাকলে আমার রান্না ভুল হয়ে যায়। একটু সরেন প্লিজ। আপনার এই পাকা কলার ভুনা মাংস খেয়ে বাচ্চাদের পেট খারাপ হবে। আপনি প্লিজ যান। আপনি দেখতে পাচ্ছি না আমি রান্না করছি, আপনি যান। আপনি হাই ক্লাস রান্নার কি বুঝবেন? বুঝবেনটা কি? আর আপনি কি রান্না করছেন? এখানে তো পানি ছাড়া আর কিছু নেই। আমি কি রান্না করছি সেটা আপনাকে কৈফিয়ত দিতে হবে? বাচ্চাদের জন্য রেজালা রান্না করছি। দয়া করে আপনি জান তো। আপনি কি অ্যাক্টিং করেন? হ্যাঁ, রান্নার অ্যাক্টিং করেন? আরে হাঁড়িতে আপনি পানির রেজালা বানাচ্ছেন। আমি আন্দুর জন্য পাকা কলার মাংস ভুনা বানাবো, আর সেটা খেয়ে আন্দু বলবে, খালা এটা তো বেহেশতের জান্নাতের খাবার। এটা আপনার সহ্য হচ্ছে না, তাই না? জান্নাতের রান্না জাহান্নামের আযাবও তো হতে পারে। আমার তো মনে হয় জাহান্নামের আযাব। বাতুচ্ছি কোথাকার। বাজে কথা বলবেন না কিন্তু, একদম বাজে কথা বলবেন না। আপনি সরেন এখান থেকে, নালে কিন্তু এই খুন্তি আপনার পেটটা ফুটা, হ্যাঁ একদম পেট ফুটা করে দেবো। এ বলে কি? এই এই আন্দু, দেখে যা, তোর খালা আমাকে মারবে, পেট ফুটা করে দিবে। এই তোরা কি আছিস? হাসছেন কেন? আপনি কি অ্যাক্টিং করেন? আপনার অ্যাক্টিংও তো হয় না। এই চিৎকার চিল্লাচিল্লি শুনে কেউ আসবে না। আর যদি আসেও, আপনি কি মনে করছেন আমি কি ভয় পাই নাকি ওদেরকে? হ্যাঁ, আমি ভয় পাই আপনার মতো? আমি ভয় পাই? আমি দেখাচ্ছি ভয় আমি পাই। আমিও মারতে পারি। একদম জোরে মারবো, একটু জোরে মাথা ফাটিয়ে দেবো। একদম মাথা। খবরদার যদি একদম খবরদার বলছি। গাই, কেউ কেউ ওকে তোদেরকে থামাবি তোরা? আমি জানি না তোদের মায়েদের বিষয় তোরা বল। গাইস, এই 2 মহিষী নারীকে দমায় রাখাটা অসম্ভব। বাট এখনো চলতে দেওয়া যায় না। উই নিড আ সলিউশন। তাহলে ওদেরকে ভূতে हुए था
ব্রো আই এম জাস্ট জোকিং। সিরিয়াস হচ্ছিস কেন? আমি বললাম। Guys. Mission. Khala Fupu and Ghost Attack. আমরা একটু দাম একটু দে। আরে তুই এই কিছু বলবি নাকি এরকম এক্সপ্রেশনই দিবি? হ্যাঁ, গাইস, আমাদের যেভাবেই হোক মিশন কমপ্লিট করতে হবে। খালা আর ফুপু এই দুজনকে ভূতের ভয় দেখায় এই বাসা থেকে আউট করে দিতে হবে। এই প্ল্যান কোনোভাবেই ফেল করা যাবে না। We have to be focused. We have to be determined. We have to be planned. Am I clear? তাহলে আমরা এখন কাজটা ভাগাভাগি করে নিই। শোন, আমি কিন্তু স্ক্রিপ্ট লিখবো। এই দুই মহিলা কোথায় কখন থাকে সেটা কিন্তু আমি ভালো জানি। হ্যাঁ, সেইভাবে প্লটটা সাজাবো। ওকে? And obviously, makeup and costume are my department. But acting, the most important part. আমার ডিপার্টমেন্ট। ভালো ভালো। আচ্ছা, আর আমি কি করব? তোর জন্য একটা দারুণ কাজ আছে। হ্যাঁ, বল মিস্টার বল। তুই উৎপাত, তুই কিচ্ছু করতে যাবি না, অলাই ফেলবি। কাকি কাকি বল। তোর জন্য এই মিশনে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আছে। ইম্পর্টেন্ট? তুই খালা আর ফুপুর কাছ থেকে তাদের আন্দুকে আলাদা করে রাখবি। তার কানে তুলা দিবি, তুলা দিয়ে তার কান অফ করে দিবি। তাকে সম্পূর্ণ আলাদা করে দিবি, আবার অফ করে দিস না, তার অন রাখিস। সে যেন কোনো কিছু টের না পায়, কোনো সাউন্ড না পায়। আন্দু ভাই, টেক কেয়ার অফ আন্দু। তোর দাদা ভাই কিনে একদম চিন্তা করবি না। দাদা ভাই আমার হাতে। ওইদিকে দাদা ভাই, ওদিকে কি দেবো? ওদিকে সরি পুলিশ আই লাভ ইউ। তার মানে কি? তুই আবার এতক্ষণ জানি কি ওইদিকে কি? আমাকে সিরিয়াস নে। হ্যাঁ, সবসময় আমাকে নিয়ে যোগ করবি না। আচ্ছা নিলাম, ব্রো বি সিরিয়াস। ওকে ওকে। ওদিকে তাকে ও পারবে না। যা, তোরা যা দাদা ভাইয়ের কাছে, আমি যাবো না। আরে এমন করিস কেন? আমি যাবো না। সবসময় আমাকে নিয়ে মজা করে। তুই কিন্তু দুধ ভাত থেকে যাবি। তুই তো এই জন্য দুধ ভাত বলছিলাম, মজা নিতে পারিস না? পারবি তো ভাই? তুই পারবি, পারবি তো পারতেই থাকে। দাদা ভাইকে আমি একদম আলাদা করে দিব। কি তুমি ঘুমাবে না? না, আমি এখনই ঘুমাবো। হ্যাঁ, কথা বলতে বলতেই তো ঘুমাবো। দাদা ভাই, এইখানে তুই এত রাতে কি চাস? তোমার সাথে আমার একটু কথা আছে। মানে আমার মাথাটা খেতে আসছিস? কি বলো না বলো, তুমি মাথা খাইতে আসবো কেন? বাড়ি থেকে খাবার অভাব নাকি আমার? না না,
কোনো যে একটা মতলব নিয়ে আসছিস সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সেই মতলবটা কি? মাথা খাওয়াটাই তো তোদের একমাত্র কাজ। আজকে সেই জন্য আসি নাই। কি জন্য আসছিস? আজকে তোমার সাথে শুভ। আমি জানতাম তো, মানে কোনো একটা ঝামেলা না পাকিয়ে তো আর আমার কাছে আসছিস না। না, আজকে কি ঝামেলা পাকিয়েছিস? সে তো বাড়িতে থাকার জায়গা নেই না, আমার কাছে থাকা টাকা হবে না। দাদা ভাই, ইদানিং আমার মনটা না কেমন কেমন জানি করে। একা শুইলেই খুব কষ্ট হয় দাদা ভাই। মানে কি? মানে কেমন কেমন? মানে হচ্ছে আমি একা থাকতে পারবো না আজকে। আজকে প্লিজ দাদা ভাই, আমি তোমার সাথে শুভ। আরে ছাড়, আমি আমার বেড কারোর সাথে আমি শেয়ার করতে পারি না। আমি একজনের সাথে, যাই হোক, ওই রুশো আছে, রুশোর সাথে শোন। যা যা। আমি কিচ্ছু জানি না, আমি আজকে তোমার সাথেই শুভ। এই রাকিব, একদম জেদ করবে না। যা যা, আমার এখন অন্য কাজ আছে, আমি একটু মনোব্রত করবো। যা তো, যা যা। দাদা ভাই, আচ্ছা আমি তোমার কাছে আর কি চাইছি বলো? একটু তো শুইতেই চাইছি না। একদিন শুইলে কি আমার মহাভারত অশুদ্ধ হয়ে যায় তোমার? কি পাগলের মতো কথা বলছো তুই? একদম এসব কথা বলবে না, আমার একদমই পছন্দ না এসব। যা 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 যা। ভাই কি ভাইয়ের সাথে শুইতে পারে না? আজকে আমার অনেক মন খারাপ। তোমাকে তো আমি ভয়ে কিছু বলতেও পারি না। আজকে বলতেছি, পূর্ণা আমার সাথে ব্রেকআপ করছে। আমি ফোন দিলে ফোনটা পর্যন্ত রিসিভ করে না। এদিকে রুশো ইলু দুজন আমাকে নিয়ে মজা নিচ্ছে। আমি ভাবছিলাম অন্তত দাদা ভাই তুমি আমার একটু বুঝবা। আমার একা যদি শুইতে যাই আমার মরতে ইচ্ছা করে। মনে হয় যে ছাদে উঠে যায়, ছাদ থেকে লাফ মারে আমি এই পৃথিবী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শুতে চাষিস, ভালো কথা। সত্যি বলছিস তো? তো আমি মিথ্যা বলবো কেন? আমি শুয়ে পড়বো, চুপচাপ শুয়ে পড়বো। তোর দুলা ভাই আমাদের অ্যানিভার্সারিতে প্রথম গিফট করছিল এটা। তুই এটাকে কেটে টুকরো টুকরো করে ফেললি। দাদাভাইকে ঘুম পাড়াইতে আমার খুব কষ্ট হচ্ছে। দাদাভাই তো শুধু তো ঘুমাইতে। আমি আইসকা থেকে প্রতি রাতে আমো, তোর প্রতি রাতে আমার লেগা রান্না করতে হইব। তুই আবার কে? চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই